হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইট অ্যানাদার ভিডিও। আমাদের একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ব্রাশ করে এখন আমরা চলে যাচ্ছি পোলিও খেতে। আমরা নয়, আমাদের বাচ্চাগুলোকে নিয়ে আমরা যাচ্ছি পোলিও খাওয়াতে। তো এই দিনটা ছিল পোলিও খাওয়ানোর ডেট 28 তারিখ বোধহয় হবে, ঠিকঠাক মনে পড়ছে না ডেটটা। যাই হোক, এই দিনটা পোলিও খাওয়ার দিন ছিল। তো সকাল সকাল এখন চলে যাচ্ছি বাড়িতে। যেহেতু আমরা এখানে এসেছি মানে বাবার বাড়িতে, তো আমার পুত্র রয়েছে অনি, সেদিকে আমার বোনের মেয়ে রয়েছে ইভানসিকা, আর এদিকে আমাদের বাড়ির যে সদস্য ছিল হচ্ছে অয়ম। তো আমরা 3টে বাচ্চাকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার মধ্যে অয়মের জোর খিদে পেয়ে গিয়েছিল, তো ওকে এখন ওর মা খাওয়াতে বসেছে। তাই আমরা আর বাকি 2টো বাচ্চাকে নিয়ে চললাম পোলিও খাওয়াতে। 2টো বাচ্চার জন্য এখানে 6টা মানুষ গিয়েছে। অনেকে নিয়ে যাচ্ছে তার ছোট মাসি মোনা মাসি, আর সামনে যাচ্ছে তার আরেক মাসি, পেছনে রয়েছে আমি, ছাতা আর ক্যামেরাম্যান, আর আমাদের পেছনে আসছে তুহি আর ইভানসিকা তার মায়ের সাথে। তো এইসব বাচ্চা কাচ্চা নিয়ে গেলাম। আর সবাই যেহেতু পোলিওর ওই যে ক্যাম্পটা হচ্ছে আমাদের সামনের এখানে আইসিডিএস স্কুলটাতে, ওখানে পৌঁছেছে, তাই আমরা একটুখানি দাঁড়িয়ে গেছিলাম। আর সকাল থেকে কী বিভৎস রোদ যে আমাদেরকে এইটুকু যেতেও ছাতা নিতে হয়েছে, বিশেষ করে বাচ্চাগুলো যাচ্ছে। আর বাচ্চাগুলো আজকে দেরি করেই ঘুম থেকে উঠেছে। দেরি করে ঘুম থেকে উঠে এতগুলো বাচ্চা নতুন মুখ দেখে যেমন আনন্দ, আবার আছে না বড় বড় লোক দেখেও কষ্ট হচ্ছে ওদের। তাই ওরা একেবারে চুপিসার সেরে গিয়েছে, মুখ চোখ একবারে কাঁচুমাচু করে কিন্তু বসে রয়েছে। তো অনেকে ওর মাসি এই মুখটা দেখে একটুখানি ভোলানোর জন্য ঘুরিয়ে নিয়ে আসছিল। আর সামনে ওখানে একটা কাকুদের বাড়ি হচ্ছিল, তার জন্য মেশিন এসেছিলো। আর বাইরে যেহেতু বৃষ্টি চলছে, মাঠের জমিগুলোতেও জল জমে গিয়েছে, তো ওইখানেও একটা হাল করার মেশিন চলছিল। তো ওইটা অনেকে একটুখানি দেখাতে গিয়েছিল, কারণ এইসব যন্ত্রপাতি জিনিস অনেক খুব পছন্দ করে। তো ওটা দেখানোর পর একটুখানি ক্যাম্পটা হালকা হালকা ফাঁকা হওয়ার পর অনেকে প্রথম পোলিওটা খাওয়ানো হলো, আর প্রথমবারটা খেয়ে নিয়েছে। দ্বিতীয়বারের ড্রপটা খাওয়ার সময় অনির থেকে ভীষণ কান্না। এবার অনিকে দেখা দেখি ইভানসিকা তো আরও ঘাবড়ে গিয়েছে। প্রথমে যখন ওকে বললো মুখ খোলার জন্য, প্রথমে তো হাঁ করে নিয়েছিল, কিন্তু ওই যে অনেক কান্না শুরু করেছে, তাই দেখে ইভানসিকার সে কি কান্না, একেবারে চোখ মুখ বের করে শুয়ে পড়ছে ওর মায়ের গায়ে, কিছুতেই যদি পোলিও ড্রপটা খাবে। যাই হোক, এখন খাইয়ে দিয়েছে, কান্না থামিয়ে এখন আমরা ফিরলাম বাড়ি। খুবই খারাপ, যা ভীষণ পরিমাণ রোদ, এইটুকু যেতেই আমরা পুরো একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছি। আমি তো ছাতা দিয়ে দিয়েছি ওদেরকে বাড়ি যাওয়ার জন্য, কারণ একটাই ছাতা ছিল। আমি এখন এই মাথায় চাপা দিয়ে মোটামুটি বাড়ির দিকে যাচ্ছি। আমাদের বাচ্চার মায়েদের হয়েছে আরেক সমস্যা, এখানে দাঁড়িয়ে জন্যই পড়েছি, কারণ ভীষণই কাদা এই অপোজিট রাস্তাটা। তো আমাদের বাচ্চার মায়েদের হয়েছে আরেকটা ভীষণ রকমভাবে সমস্যা। সেটা হচ্ছে যে বাচ্চা তো এমনিতেই কোনো জিনিস তেমন খেতে চায় না। তো ভ্যাকসিনেশনের দিনগুলোতে ধরে বেঁধে ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হয়, যা হোক করে কানাকাটি হলেও মানে আমরা সহ্য করে নিই। কিন্তু কারো হাত থেকে কিছু খাওয়ানোর হলে মানে আরও ভীষণ সমস্যাটা বেড়ে যায়। সেরকম সেটা সেন্টারে হোক কিংবা ডক্টরের চেম্বারে, যে ওরাল কোনো ভ্যাকসিন বা মুখে খাওয়ার কোনো জিনিস যেটা অন্যের হাত থেকে খেতে হলেই বাচ্চাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তো আজকে ওরকম একটা সিচুয়েশান ছিল, পোলিও দিন। পোলিওতে তো অচেনা লোকজন, সেখানে দেখেই বাচ্চারা সব কাবু হয়ে খেয়ে গিয়েছে। তারপর তাদের হাত থেকে কিছু জিনিস খাবে, ধৈর্য ধরে বসে, এমনিতেই জিনিস ওদের গলার নিচ দিয়ে যেতে চায় না, তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। এখন মন খুবই ওদের খারাপ, তো তাই তাদের মাসিরা আদরে আবদারে তাদেরকে ভরিয়ে দিচ্ছে, বাড়ি নিয়ে যাচ্ছে। তাই আমি পিছু পিছু এখন যাচ্ছি। আর আজকে এত ভীষণ রোদ, মানে পুরো টাক ফাটা রোদ, এই যে পুরো চকচক করছে, সূর্যের আলোয় মুখ পুরো ঝলসে যাচ্ছে, পুরো সমস্ত জিনিস চকচক করছে চারপাশে, এত ভীষণ রকমভাবে রোদ হয়ে গিয়েছে। এবারে দেখো, সবই ঠিক আছে, অনি তো যা হয়ে গিয়েছে হয়ে গেছে, কিন্তু বাকি হচ্ছে যে মন অনির খুবই খারাপ। আরেকটা লাগবে, হবে নি, পা ভাঁজ হয়ে যাচ্ছে। মাথাটা মাথাটা মাথা তুল আরো। যেন কি পেয়েছি। দিন দিন কেউ ডাকো, দিন দিন ডেকে, হায় ভগবান কি গাড়ি এসব, ভেবা চেকা গাড়ি এসব, ভেবা চেকা গাড়ি কি গো।
অনেক খেলছিল ওর মামুর সাথে, ওর মাসিও ছিল সাথে, তাই আমি চলে গিয়েছিলাম এখন রান্নাঘরে রান্না করতে। অনেক দিন পর উনুনে রান্না করতে বসেছি। আমাদের আগে উনুনে রান্না করতাম, এখন অনেক দিনই উনুনে রান্না করা হয়নি। আর এখানে এলেও কাকিমা রান্না করতে দেয় না, তো সেরকম হিসাবে রান্না তো করাই হচ্ছিল না উনুনে। আর এই ভীষণ বিকটে কাকিমা কি কষ্টে রান্না করে, কারণ এই রান্নাঘরে চালাটা একটু বেশিই গরম লাগে। তো সেটা যাই হোক, রান্না হয়ে যাবে। রান্না উনুনে করলে একটুখানি বেশিই কষ্ট হয় মানুষের। আজকে হবে ইলিশ বেগুনের ঝোল, যেটা আমার হাতের কাকিমারা ভীষণ পছন্দ করে। আগেই এটা হতো, মাছটা কেটে ফ্রিজে রাখা ছিল, কিন্তু ওই নেমন্তন্ন ছিল বলে সেটা আর হচ্ছিল না। তো আজ বানানো হবে, তার জন্য এখানে ইলিশ মাছগুলো ভেজে রাখলাম। ইলিশ মাছটা ভীষণই বড় ছিল, আর ওর থেকে অনেকটাখানি তেল বেরিয়েছিল। অল্প একটুখানি তেল যে সেই প্রথমে দিয়েছিল, তার থেকেই কিন্তু পুরো মাছগুলো ভাজা হয়ে গেছিলো। তো দুটো ব্যাচে আলাদা আলাদা করে মাছগুলো একটুখানি ভেজে নিয়েছিলাম। কাঁচা মাছ বাবার বাড়িতে তেমন একটা কেউ পছন্দ করে না, তাই ওই ভেজে নিয়েছিলাম। আর এই যে মাছ, যেটা বর্ষার প্রথম ইলিশ ছিল, তার বিভিন্ন রকম রেসিপি এবার বাড়িতে বানানো হবে। আর মাছ প্রেমীদের জন্য ইলিশ মাছের প্রতি আলাদাই একটা টান থাকে। এর স্বাদ, গন্ধ, মানে এর গন্ধতেই তো বা দেখেই এতটাই লোভনীয় লাগে যে এখনও আমি দেখে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আজকে ওই রেসিপিটা হলে বেশ ভালোই হতো। ইলিশ বেগুনের ঝোল যেহেতু হবে, তো বেগুনগুলো হালকা করে ভেজে রেখেছিলো কাকিমা, আর আলুটাও হালকা করে ভেজে রেখেছে। তো এখানে মোটামুটি কিছু মশলা নেই, কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরা দিয়েছিলাম তেলের ওপরে, মাছ ভাজার তেলের ওপর, আর একটুখানি আদা বাটা, ওর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আলু আর বেগুনটা দেওয়া হবে, আর ব্যাস জল দিয়ে ফুটবে, তার মধ্যে মাছগুলো দিয়ে 1-2 মিনিট ফুলে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যেত। তো এখানে উনুনটা জানি না একটুখানি নিভে গেল, তো আমি উনুনটা যা দেখতেই ছিলাম। তার মধ্যেই যে ভাই আবার আমাকে ডাকতে চলে এসছে, কারণ অনি ভীষণ রকমভাবে ইরিটেট হয়ে গেছে তাদের প্রতি। সবাইকে চুলমুঠি ধরে মারছে, আবার কামড়ানোর চেষ্টাও করছে। এখানে এসেই এইসব শিখেছে, আর ওরা অনিকে আর সামলাতে পারছে না, তাই এখানে অনিকে ডাকতে চলে এসেছিলো। তো শেষমেশ আমি আর ওই ঝোলের মধ্যে মাছগুলো দিতে পারিনি, তার আগে আমি চলে গিয়েছিলাম। বোন এসে বাকি ওই রান্নাটা কমপ্লিট করেছিল। তো অনির মুড খুবই অফ হয়ে রয়েছে, কারণ ও যে ওই অন্যের হাত থেকে যে পলিও ড্রপটা খেয়েছে, যার জন্য মুড অফ হয়ে রয়েছে। এখন ওর মাথায় ভূত চেপে গিয়েছে যে ওকে এখন নিয়ে যেতে হবে কালো হামা দেখাতে। এখানে ওই কালো গরুটা যেখানে রয়েছে কাকিমাদের, ওইটাই দেখানোর জন্য। তার আবার একটা ছোট্ট বাছুর হয়েছে, তার নন্টি বাছুর করে ভীষণ রকমভাবে চালাচ্ছে। কিন্তু বাইরে এত ভীষণ রোদ, তারপরে দুদিন আগে 1-2 দিন ধরে, 2 দিন আগে নয় 1-2 দিন ধরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, তো প্রচণ্ড বৃষ্টিতে পুরো রাস্তা কাদা। আর এখানে যেহেতু ওই এঁটেল মাটি, মানে কাদা একবারে নেমে গেলেই পুরো পায়ের নিচতলা পর্যন্ত কাদা ভরে যাচ্ছে, আর সেই কাদা ছাড়তেও চাইবে না। এরকম টাইপের একটা কাদা রয়েছে। তো এই কাদায় আমাদের এই বাড়িতে এখন গরু নেই, রয়েছে যে মেজো কাকিমাদের সেই বাড়িতে গরু। এখন ওখানে আমাকে নিয়ে যেতে হবে গরু দেখাতে, কেউ নেও আমাকে এখন বলছে নিয়ে যাওয়ার জন্য, আর ওকে একটুখানি ভোলাতেও হবে। রান্নাটা করতেই লেগেছিলাম, মানে হয়ে গিয়েছে অলরেডি, মাছগুলো দেওয়া বাকি ছিল, কিন্তু তারই মধ্যে একেবারে এত কিছু কান্না জুড়েছে যে আমাকে আসতে হলো। ওকে এখন নিয়ে যাব একটুখানি হামাগরু দেখাতে। তার আগে অবস্থাটা একবার দেখো রাস্তার। এই আজকের ওয়েদার, পুরো রোদ ঝলমলে আকাশ, কি ভীষণ আর এই রাস্তা। এই রাস্তায় এই যে গর্তের মতো পায়ের ছাপ ধরে গিয়েছে, এত পরিমাণ কাদা। এখান দিয়ে ওখান দিয়ে পুরোটা যেতে হবে। তুমি ওইগুলোর মধ্যে যাচ্ছ কেন? তুমি তো গর্তে পড়ে যাবে। মামাম যে কোনো মুহূর্তে এসে কিন্তু খুব মারধর করবে। এই রাস্তাঘাটের পরিস্থিতি, কি ভীষণ কাদা। সে বাড়িতে যেতে হবে, মেজো কাকিমাদের বাড়িতে, কিন্তু কোনটা দিয়ে যাব? যেখানেই পা দিচ্ছি সেখানেই পা বসে যাচ্ছে। যাবো কোনটা? আমার কথাটা শোনো অনি, তুমি যাবে মেজো দাদু ভাইদের ঘরে হামাগুরু দেখতে? হ্যাঁ অনি? হ্যাঁ।
হ্যাঁ গো, নিরামিষ তো আজকে তার। আনি যাবে মেজো দাদু ভাইদের ঘরে নিয়ে হামাগুড়ি দেখতে? চল নীলাসা, চল নীলাসা, যাবি? যাবি বেটু? কি হয়েছে, মাথা নাড়ছো কেন? যাবে না? হ্যাঁ, মামু সাইকেল ভেঙে যাবে তো। দেখ, মোনা মাসিমণিদের সে পাশে তো প্রচন্ড কাদা। যাবি এ পাশে? মেজো দাদু ভাইদের ওখানে হামা দেখতে যাবে? না, দাদাকে ঠেলো না, ওরকম ঠেলো না, ঠেলো না দাদাকে, দাদাকে ঠেলো না। মোনা মাসিমণিদের ওই দিকটায় কাদা রয়েছে, মেজো দাদু ভাইদের ওই দিকটায় যাবে? যাবে? মোনা এসে গেছে। সাদা জামা, ওই তো সাদা জামা পরছে। ও আমি শুনতে পেয়েছি, ইচ্ছা করেই বলেছি, মুখ কম না। মোনা মাসিমণিকে টাটা করে দিয়েছো? টাটা করো, টাটা করো, স্কুলে যাচ্ছে। চলো আমরা নীলাসা দিদির সাথে, আমি আর তুমি, আমরা চলো হামাগুড়িটা দেখে আসি, চলো চল। হ্যাঁ, মামু সাইকেলটা ঠিক করে নিক, আস্তে আস্তে। আস্তে আস্তে চলো, জিনিসে হাত দিও না কোথাও। চলো এখন যাচ্ছি মেজো জেঠিমাদের বাড়িতে, হামাগুড়ি দেখবে, কারণ মেজো কাকিমাদের উপাসটা প্রচন্ড রকম ভাবে কাদা। হাত ধরে নামবে, হাত ধরে নামবে। আর না 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 না, নষ্ট করো না। এই দেখো কাঁঠাল বীজ মেলা আছে, একটা করে নিয়ে নিয়ে গরুকে দেবে। সকাল থেকে পোলিও খাওয়ার পর পুরো মুড অফ করে বসেছিল, তো কিভাবে ওর মন ঠিক করা যাবে। আজকে খুব বেশি বায়না করছিল, মানে এত অত্যাধিক বেশি বায়না করছিল যে কিছু বলারই ছিল। কালকে রাতে ইলেকট্রিসিটির প্রবলেমের জন্য ঠিকঠাক করে হয়তো সেই হিসাবেও হতে পারে যে ওর একটুখানি মেজাজটা চিড়চিড়ে হয়ে রয়েছিল। আর তারপরে আবার সকাল সকাল উঠেই যেহেতু পোলিও খেতে চলে গিয়েছিল, তাই একটুখানি সবাইকে দেখে হয়তো অস্বস্তি ফিল করছিল। এখন ওকে নিয়ে একটুখানি মেজি জেঠুদের পাশটা থেকে গরু দেখে নিয়ে এলাম। আর নীলাসা এসেছে, ওর ভালো একটা খেলার সঙ্গী হয়েছে, ওর সঙ্গে দেখলাম যে খোঁজ যে খেলাধুলা করছে। এই যে আমি বসে রয়েছি, ওই যে দুজনে মিলে খেলা করছে ব্যালকনিতে। একটা বল আর একটা ব্যাডমিন্টন নিয়েছে, তো ওটা নাকি ব্যাট বল, ওটাই খেলছে। আমি চলে গিয়েছিলাম একবার নিচে, কিন্তু পছন্দ হচ্ছে না, মানে আমি যতক্ষণ বসে থাকবো ততক্ষণ সময় ও খেলাধুলো করবে, তো তাই আমি বসে রয়েছি। তো দুপুরে রান্না বান্না তো সমস্ত কিছুটা হয়ে গিয়েছে। ইলিশ বেগুনটা শেষমেশ তো বোন বানিয়ে নিয়েছিল। এবার দুপুরে ওকে স্নান করিয়ে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি। এবার হচ্ছে যে লাঞ্চের টাইম, আমরাও লাঞ্চ করবো, তার আগে তো একে এবার হচ্ছে যে অনেকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা এবারে করবো, কারণ কাকিমা অলরেডি ডাকছে। তো এখন আমরা বসে পড়েছি দুপুরের লাঞ্চ করতে। আজকে দুপুরের লাঞ্চে হয়েছে ভাত, গন্ধরাজ লেবু আর কলা মোচার তরকারি, যেটা আমার ভীষণ প্রিয়। মানে আজকে প্রত্যেকটা রান্নাই আমার ভীষণ প্রিয়। তো এখানে গরম ভাত ছিল, একবার ধোঁয়া ওঠা ভাত, তারপরে লেবুটা চটকে ভাত খাওয়া শুরু করে দিয়েছিলাম। প্রথমে তো কলা মোচাটা দিয়েই খাওয়া শুরু করেছিলাম, এত ভীষণ টেস্টি কাকিমা মানে এই কলা মোচার তরকারিটা বানায় যে এটা হলেই আমার পুরো খাবারটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। একটুখানি ঘি, গরম মশলা বা এটাতে ডাল দিয়ে করলেও ভালো হয়, কিন্তু আজকে এমনিই করেছিল, তো এটা খেয়েছিলাম। ভাত খাওয়া এটা দিয়ে শুরু করেছিলাম, তো খাওয়া হতে হতে আবার কাকিমার সাইড থেকে দিয়ে দিল চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, যেটা ওই একটা হয় না, মানে একটা পটের মধ্যে সমস্ত কিছু ম্যারিনেট করে দিয়ে লো আঁচের মধ্যে বসিয়ে দেয় আগুনের, মানে লাস্টে উনুনের আগুনটা মজে গেলে ছোট্ট জামবাটিতে করে সমস্ত মশলাটা ম্যারিনেট করে মাছটা ওপর থেকে একটুখানি তেল দিয়ে ধনেপাতা চাপা দিয়ে হয়, আর আগুন মস্তে মস্তে সেই আঁচেতেই ওই রান্নাটা হয়ে যায়। তো ওটা ছিল, মানে ওটা আরেকটা আমার প্রিয় খাবার। আর এদিকে হয়েছিল ইলিশ বেগুনের ঝোল, যেটা হাফ আমি করেছি, হাফ করেছে বোন। তো আমাকে এখানে দুটো মাছ দিয়েছিলো, আমি যেহেতু মাথা খেতে পছন্দ করি তো মাথা দিয়েছিলো, আর একটা বড় মাছ দিয়েছিলো, কিন্তু আমি ওই এতগুলো রান্নার পরে আমি ওই মাছটা দিয়ে খেয়ে নিয়েছিলাম।